এই যে পরীক্ষা রেজাল্ট দিল, এসএসসি পরীক্ষা রেজাল্ট দিচ্ছে, মিডিয়ার সংবাদ মোতাবেক 8 জন ছাত্র কার্যকর হয় নাই, মানে কার্যকর আরো বহুত হয় নাই, এর মধ্যে 8 জন ফলাফল খারাপ হয়েছে, ফেল করছে, আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। এই যে 8 জন ছাত্র পরীক্ষায় ফেল করার রেজাল্ট মাইনে নিতে পারে নাই, এজন্য কি করছে? আত্মহত্যা করছে, মৃত্যুর রাস্তা বাইছা নিয়েছে। কিন্তু এই 8 জন সন্তানের মধ্যে যদি নবীর আদর্শ থাকতো, স্কুল কলেজ থেকে যদি এদেরকে নবীর আদর্শের বয়ান দেওয়া হতো, তরিকার বয়ান দেওয়া হতো, তাহলে ফেল করলেও এই ছাত্রগুলা আত্মহত্যার রাস্তা বেছে নিত না। কারণ দুনিয়ার সফলতা কোনো সফলতা না, আখিরাতের সফলতাই হলো মূল সফলতা। ঠিক কিনা? ছাত্র ভাইরা, রেজাল্ট, এখন ছাত্রদের সম্পর্কে যদি একটা কথা বলি, রেজাল্ট খারাপ হয়েছে, আপনি মন খারাপ করেন, আত্মহত্যার রাস্তা বাইছে নেন, সমাজে মুখ দেখাইতে পারেন না, লেখাপড়া তো করেন। পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি মোবাইলের গেমস খেলছেন, মেয়ের সাথে কথা বলছেন, এখন রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ হয়ে গেছে। হুজুরের কাছে গেছে, হুজুর সামনে পরীক্ষা, আপনি কলম পড়ে দেন, কলম পড়ে দেন, যে কলম লেখলি ঘেঁচা ঘেঁচ প্রশ্ন যা আসে সব যেন আমি পারি। হুজুরে বাস কাগজের মধ্যে লিখে দিছে, তাবিজ গলায় ঝুলে যাও গা, অসুবিধা নাই, পরীক্ষা এখন আর পড়ার কোনো টেনশন নাই, তাবিজে কাজ করবে, এই আনন্দ, আর কোনো লেখাপড়া নাই। পরীক্ষা দিছে, একটাই পাস করেন, সব ফেল, মাথায় নষ্ট। হুজুরে কলম পড়ে দিল, ফেল করলো কেন? দেখি তো তাবিজে কি লাগছে, খুলে থাকে তাবিজের কাগজের মধ্যে লেখা পড়িলেই পাস করিবে। পড়িলে কি করবে? জোরে বলুন। আজকে আমাদের ছাত্র ভাইরা, ইয়াং জেনারেশন, 14, 15, 12, 13, শুধু মোবাইল আর মোবাইল, লেখাপড়া সব বাচ্চা ঘরের পিরার নিচে ঢুকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এত ফেল, এত আত্মহত্যা, এগুলোর মূল কারণ হলো মোবাইল, 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 আর কিচ্ছু না। রাস্তাঘাটে চিপা চাপা এমন কোন জায়গা নাই যে এই যুবকের মাথা নিচের দিকে নাই, সব যুবকের মাথাগুলা নিচের দিকে, একটা যুবকের মাথা উপরে নাই। এরা কি করে? সামনে দিয়ে মুরব্বীরা যায়, বাবায় যায়, দাদায় যায়, চাচায় যায়, সালাম নাই, কালাম নাই, আদব নাই, নেহাজ নাই, আখলাক নাই, চরিত্র নাই, মোবাইল নামের গজবে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছে। এই জন্য শুধু সন্তানেরা দায়ী, আমরা যারা গার্ডিয়ান আমরাও দায়ী, উপরস্থ কর্মকর্তারাও দায়ী, কারণ তারা অনলাইনে ক্লাস করার ফার্ম কইরা মোবাইল ছাত্রের হাতে দিতে বাধ্য হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই মেয়া অনলাইনে কসুর লেখাপড়া হয়, এই সন্তানকে টিচার সামনে বসাইয়া ধমক দিয়া পিটাইয়া পড়াইতে পারে না, মোবাইলের সামনে বসে পড়বে, এটা পাগলে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? সামনে বসেই তো পড়ানো যায় না। এমনকি সামনে যদি 50 জন 100 জন ছাত্র থাকে, সামনের কয়েক টেবিল পরে পিছনের টেবিলে গল্প করে, সেটা কন্ট্রোল করা যায় না। আর একটা রুমে একটা ছাত্র মোবাইলে অনলাইনে ক্লাস করবে, এটা শয়তানও বিশ্বাস করতে পারে না। কথাগুলো তিক্ত মনে হইতেছে, কিন্তু বাস্তবতা তাই। বাস্তবতা এটাই। ছাত্র ভাইরা, যুবক ভাইরা, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি সমাজে প্রতিষ্ঠিত হতে চান? আপনি কি পিতামাতার একজন আদওয়ালা সন্তান হতে চান? তাহলে আপনার বন্ধু বান্ধব মোবাইল সব ছাইরা লেখাপড়ার পিছনে সময় দিতে হবে। লেখাপড়া, পড়া, পড়া, আমার উস্তাদ বলছে, পড়া এমন একটা জিনিস, পড়া সবচেয়ে কঠিন। কৃপণ, পড়া কৃপণ, পড়া মোটে দিতেই চায় না। যতক্ষণ পর্যন্ত তোমার চেষ্টার সবটুকু পড়াকে না দেবা, তখন পড়া তোমাকে মোটেও দেবে না। তোমার চেষ্টার সবটুকু যদি বইয়ের পিছনে দাও, তাহলে পড়া তোমাকে একটু দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সময়ের সবটুকু বেরেন মেহনত যদি পড়ার পিছনে সন্তান ব্যয় করে, তাহলে তুমি 10 লাইন পড়লে 1 লাইন পাবা। কিন্তু 10 লাইন পড়বো কি, 10 লাইন পড়তে যাইয়া 1 ঘন্টা পড়ছে, 10 মিনিটে পড়ে নাই, 50 মিনিট সে গল্প করছে অথবা মোবাইল দেখছে। এখন পরীক্ষার সময় কলম কামড়ায়, নকল করে, পিছনের থেকে হাওলাত করে, কলম কামড়াইতে কামড়াইতে কলমের পাশা শেষ করে ফেলছে। আছে না নাই? পড়ার টেবিলে বসে তুমি পড়তা, তাহলে তোমার এই কলম কামড়ানো লাগতো না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোন সেক্টরে লেখাপড়া নাই, মাদ্রাসার মধ্যে কিছু লেখাপড়া আছে, আগে আমাদের স্কুল কলেজ, স্কুলে দেবেন, স্কুলে দিলেই কোচিং লাগবে, কোচিং ছাড়া হবে না। প্রাইভেট স্কুলে দিচ্ছি, আবার কোচিং লাগবে কেন?
প্রাইভেট লাগবে কেন, তুমি কি করছো? আছে না নাই? কোচিং এ আবার হ্যাঁ আবার আর এক অবস্থা। আমার উপরে যারা কোচিং করে তারা রাগ করবে, 15 জন 20 জন একসাথে কোচিং করে, ওই যেই লাউ হেই গতি যায়ারাই গল্প করে সমান সমান, পরীক্ষায় একই অবস্থা। কথা বল, জোরে বলেন ঠিক কিনা? এই কোচিং মুচিং প্রাইভেট যা যেগুলো সব ধান্দার কিছু না। 40 মিনিট 45 মিনিট যদি টিচার ভালোভাবে ক্লাসে পড়ায়, ছাত্রগুলো যদি মনোযোগী হয়, তাহলে 40 মিনিটই যথেষ্ট। প্রাইভেটও লাগে না, কোচিংও লাগে না, কিন্তু পড়াইছি তো ওইভাবে যে আমার কাছে যায়। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন।